হয়েছে অল্প পদ্ধতি। আমরা অন্যজনে ফর্ম দিছে, বলছে যে এমনি কাজ করলে তোমরা টাকাটা পাবা, এটা তেরা। পরে আমরা বলছি যে কিভাবে টাকা পাওয়া সম্ভব। পরে বলছে তোমাদের সমাবেশে আসো, ফর্ম জমা দেও, নাম লিখিত দিলে। আমি নামে এখনো লিখিত দেই নাই জমা, আমি নামে এখনো জমা দেই নাই, দেখতে আসছি। এটা টাকার কোনো উদ্দেশ্য করে নাই, বলছে কর্মের উপরে ভিত্তি করে দিব। তারাও তো লোকাল একটা ফর্ম নিয়ে গেছে, ফর্ম লিখলাম না, ওই জায়গায় নাম দেওয়া আছে জিয়াউর রহমান মাহবুব আলম। নাম বলো, কে দিয়ে বানাছে বলো। ফর্ম আমারে অন্য এক লোকে দিছিল। কে দিয়েছে? ধানমন্ডি 2 অফিস, ওই যে হেড অফিস। যিনি বলেছে তার অফিস কোথায়? ধানমন্ডি 2 জিয়াউর রহমান আমাদের এই ফর্মে আছে। হ্যাঁ, অ্যাডভোকেট জিয়াউর রহমান আমার ফর্ম জমা দিতে বলছে, কিন্তু আমি জমা দেই নাই এখনো অফিসে। আজকে আসছি যদি আমাদের এটা বৈধ হয় তাহলে আমরা জমা দিব, না হলে দিব না। তার জন্য আমরা আশা, বুঝে নেই। আমাদের লিডার জিয়াউর রহমান আর মাহবুব আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী। আলোচনা তো অনেক দিন ধরে করে, কিন্তু আমরা আসি নাই। বলছে যে আমাদের যারা ব্যবসা করবে, গরু কিনবে, গরু কিনে দিবে, যারা গাড়ি কিনবে, গাড়ি কিনে দিবে, ওরা আয়ের ভিত্তিতে কিস্তি নিবে, কিন্তু সুদ নিবে না। আমাদের লিস্টে এখনো দেওয়া হয় নাই। আজকে আমরা আসছি হলো 33 জন। ওরা বর্তমানে এমনি লোকাল, এমনি তো কোনো দলীয় না। এটা ভাড়া যার ভাড়া না দাদা, বিশৃঙ্খলার জন্য না। আমরা এখন পর্যন্ত আমি এক কবি কর্ম জমা দেই নাই। আমি জানি আমি আসছি ময়মনসিংহ থেকে, কিন্তু আমরা এটা যদি বৈধ থাকে, সবাই যদি একত্র থাকে, আরেকবার একটা সমাবেশ হয়েছিল, কিন্তু যদি বৈধ হয় তাহলে আমরা ফর্ম জমা দেব। হ্যাঁ, আজকে ডেট দিছিল, টুকিন দিছিল শাহবাগ চক্করে। ওই যে দাবি প্রণয়নের জন্য দাবিটা উদ্যোগ হয় যে বিনা সুদে টাকাটা দিবে। ওই বিনা সুদে টাকা দেওয়ার জন্য, ওদের আইন পাস করানোর জন্য। দাদা তার বাড়ি তো জানি না, সুপ্রিম কোর্টে জব করে। ওনারা আইনজীবীর নাম্বার আছে সকলেরই, ওনারা ফোনেই কথা বলে। আমাদের গ্রামে যাইতে চাইছে, কিন্তু আমরা নিয়ে নেই। কুলিয়াচর থানা ফরিদপুর গ্রাম, ঠিক আছে, ওইখান থেকে আমরা আসছিলাম। প্রায় ওইখান থেকে এক গাড়ি ভরে লোক আসছেন, প্রায় 50-60 জনের মতন হবে। ওইখান থেকে আমাদের এলাকাতে একটা আরো পিছনে 4-5টা বাস আছেন। আপনাদের নেতৃত্ব বলতে কেউ না, এটা একটা লোক গেছেন, ওই লোক মাধ্যমে আমরা লিফলেট পেয়েছিলাম, নাম জানি না। কার কথাই আসছিলেন যিনি 500 টাকা করে দিতে চেয়েছিল? ওরাও আমি চিনি না, আমি তো সাভারে চাকরি করি, ঠিক আছে, আমি তো সাভারে চাকরি করি, সাভার সোনিয়া গার্মেন্টসে চাকরি করি। ওইখান থেকে আমি এখানে আসার কারণটা কি ছিল? এখানে আসে আপনারা কোনো করছেন কিনা? না, এখানে কোনো বিশৃঙ্খলা না। আমরাকে বলছে যে এখানে আসলে মানে সিদ্ধান্ত বলতে এটাই, আমরা এখানে আসছিলাম যে আমরাকে বলছে 1 লক্ষ টাকা করে লোন দেওয়া হবে। এই লোনের ভিত্তিতে আমরা এখানে আসছিলাম, আর কিছু আমরা জানি না। কত টাকা লোন? 1 লক্ষ টাকা করে লোন দিবে। এই লোনটা কোনো এনজিও কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে দিবে কিনা? এনজিওর নাম বলবেন? এই এনজিওর নামটা তো আমি বলতে পারি না। এই যে এখানে আমার কাছে একটা লিফলেট আছে, এই লিফলেটের মাধ্যমে মানে ওরা ইয়া করছে। লিফলেটে কি লেখা আছে যদি বলেন? দেখে আমি তো এটা পড়তে পারবো না ভাইয়া, লিফলেটটা আমি দেখাই, আপনারা এটা সম্প্রচার করেন। আপনাদের যে গাড়িতে করে আনছে, গাড়ির ভাড়া? না, গাড়ির ভাড়াটা আমি আমার আম্মুরে পাঠাইছি, পরে 500 টাকা করে নিয়েছি। এটা আমি পাঠাইছি, আমরা নিজের না, এটা কিছু জানি না। আপনারা কখন রওনা দিয়েছিলেন দেশে থেকে? হ্যাঁ, দেশের তো রওনা দিয়েছে 7টার সময়, সকাল 7টা। এখানে শাহবাগে আসার পরে কি হইলো আপনাদের সাথে বলেন তো? না, আমার সাথে কেমন কিছু হয় না। আমি এসে এখানে কোনো কিছু দেই নাই। যার মহিলাদেরকে বলতেছে এটা মিথ্যা, সবাই চলে যাও, এর বেশি এখানে কিছু হয় নাই। একটা গাড়ি ভরা করে মানুষ নিয়ে এসছে, ধরে নিয়ে এসছে, বাকি মানুষগুলো কই? না, আমি তো গাড়িতে আসি না, আমি আসছি সাভারতে একা। আমি সাভারতে একা আসছি। ময়মনসিংহ ফুলবাড়ি থেকে 13,000 টাকা। না, টাকা দেয় নাই। না, সমাবেশ না, তারা বলছে আমাদের শাহবাগে একটা মিটিং আছে। এইটুকুই বলছে আমার, আমি শাহবাগ পর্যন্ত নিয়ে যাবো। দেখেন, প্রথমত বলবো এটা একটা গুজব। এই বাজারে এই পরিমাণ টাকার অ্যামাউন্ট যেটা বলছে এটা দিবে, আর এটা বিশ্বাস করে যারা আসছে তারা এখনো বোকার স্বর্গে বাস করতেছে। আর দ্বিতীয়ত, এখন বাংলাদেশ সরকার মানে আমাদের যে বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যেহেতু আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে বা স্বাভাবিক হচ্ছে, এই স্বাভাবিক অবস্থাটাকে অস্বাভাবিক করার জন্য কিছু চক্র এই কাজগুলো করতেছে। এদেরকে আমাদের সবারই চেষ্টা করতে হবে, সাধারণ জনগণ আমরা যারা আছি বা স্টুডেন্ট যারা আছি সবাই মিলেই আমাদের চেষ্টা করতে হবে প্রতিহত করার বা তাদেরকে সচেতন করার। কারণ এইগুলো যদি হয়, দেখেন যেখানে হোক না কেন, যে পরিবেশেই হোক না কেন, এটা একটা বিশৃঙ্খলা
বিশৃঙ্খলা। তো এই বিশৃঙ্খলা যদি না এড়ানো হয় তাহলে আমাদের দেশটা সামনের দিকে আগাবে না। ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে। আসলে কি উদ্দেশ্যে এই যে একসাথে আসা এখানে? আজকে যে একসাথে আসা, এদের সাথে আমি আসছি, কি জন্য নিয়ে আইছে তাও জানি না। আর আমি যে আসছি মানে ওদের সাথেই শুধু আসছি, আপনি কোনো উদ্দেশ্য জানেন না, কিচ্ছু জানি না। তাহলে একজন, আপনি তো অপ্রাপ্ত না, আপনি তো একজন প্রাপ্ত বয়স, আপনার বয়স হয়েছে, আপনি একজন ম্যাচুর, কি কারণে এখানে নিয়ে না, আসছেন? এটা যদি সময় পাইতাম, আমি বোঝার জন্য যদি সময় পাইতাম বা জানতাম। আমি জাস্ট কালকে রাত্রে বাড়িতে ফেরার সময় একজন বললো যে এক জায়গায় যাইতে, এইটুকুই, আর কিচ্ছু না। আপনি কি কোনো টাকার লোভে আসছেন? না, বলছি যে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, এই হিসাব করে যে গরিব দরিদ্র মানুষের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, এটা বিনা লাভে দেওয়া হবে, এই হিসাবে সবাইকে গ্রাম থেকে আনা হচ্ছে। আমাদের আমি ঢাকা থাকি, আমাকে বলছে, আমি কি এটা আমি যাচাই বাসা করে দেখি টাকাটা কি দেওয়া হয় কিনা, না এমনিতেই বলছে, না কোনো আন্দোলন হবে কিনা। এটার জন্য আমি আসি যাচাই করার জন্য। এখন এসে দিকে এটা কোয়ালিটি বুয়া, এর মধ্যে কিছুই না। এখন ঘুরলাম, দেখলাম, আমি আবার এখন চলে যাবো। এটা আমি আমার গ্রামের লোকের বলবো যে বিশৃঙ্খলা করার কোনো না না, এরকম কিন্তু কথা হয় না, এরকম কিছু বলা হয়নি। টাকা দিছে এবং নগদ এখানে বলছে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। নগদ কোনো টাকা দেওয়া হয় না, আমাদের অর্থায়ন দিয়ে আনা হবে 500 টাকা করে দিয়ে, বাস ভাড়া 500 টাকা দিয়ে আনা হবে। তো এই হিসাবে আমাদের গ্রাম থেকে ফোন দেওয়া হচ্ছে, তাই আমি বলি আমি যাচাই বাসা করে দেখি টাকাটা কি সত্য কিনা, মিথ্যা কিনা, না এখানে আনা কোনো একটা বিপদ হয় কিনা, বা সরকারের কোনো একটা আন্দোলন যদি আমরা সাধারণ মানুষ দেশ থেকে আসবো, একটা কোনো পেছে পড়ে যায় তো আমরা যাবো কীভাবে? কারণ আমি আসলাম, এটা তদন্ত করলাম, মানে আমি ফোন দেবো, এরা দেশ থেকে না আসে না। গ্রাম থেকে অনেক লোক আসা চাইছিল, আমি কিছু আমি আগে দেখি, যদি হয় তাহলে আমি বলবো, না হলে আসার জন্য না। আপনাদের যে 1 লক্ষ টাকা লোভ যারা দেখিয়েছে, আসলে কারা? মূলত কোনো সংগঠনে? না, ওইটা কোনো সংগঠন না। আমি তো আসলে ওইটার সময় ছিলাম না, আমি ছিলাম ঢাকাতে। আমাকে বাইরে থেকে বলা হয়েছে যে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, সাবার ছাত্রছাত্রীরা আসলে একটা মিটিং হবে, মিটিং এ আলোচনা হবে, মানে 1 লক্ষ টাকা বিনামূল্যে বিনা লাভে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এখানে আসার পরে কি দেখলেন? এখানে আসার পর আমি কিছুই দেখতে পাচ্ছি যারা আপনাদেরকে জানিয়েছে তাদের নামটা বলুন। না, তাদের নাম জানি না, তাদেরকে আমি চিনিও না, জানিও তাদেরকে দেখি। জানছেন ফোন নাম্বার আছে না? ওইটা আমাকে বাড়ি থেকে বলা হয়েছে। বাড়ি থেকে কে বলছে আপনাকে? বাড়ি থেকে একটা মহিলা এইভাবে বলছে যে এইভাবে এর সাথে যোগাযোগ হয়েছে, মানে এরকম ফোন নম্বর আমরা পাই নাই। আপনি কিভাবে জানছেন? মোবাইলের মাধ্যমে জানছেন না? মোবাইলে এলাকা থেকে আমাদের একজন বলছে, কে ফোন দিছে? ওনাকে একটু ফোন দেন তো, ওনারা কই আছে? ওইটা মানে একজন আমাকে বলছে, ওটা তো আর কে হয়, আমাকে আমার বাড়ি থেকে আমার এলাকার এক ভাই বলবো, তাকে কল দেন, তাকে কল দিচ্ছে, তার মোবাইল বন্ধ পাচ্ছে। তার নাম্বারটা বলেন। নাম্বারটা আমার ফ্যামিলিগত নাম্বার, আমি এই নাম্বারটা আমার বলছে, আমার এই নাম্বার থেকে ফোন দিছে, তো আমি যাচা করে দেখি। এরা বাড়ি থেকে মিটিং করছে, মিটিং করে বলছে, তখন আমার ফ্যামিলি থেকে আমাকে বলছে যে এটা যাচা করার জন্য। এই আমার ফ্যামিলির কথা শুনে আমি এখানে আসছি। না, এটা আমি তদন্ত করি না, আমাকে বলছে, আমি এটা দিকে এদিকে, ওইটা তো আমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমি এটা বলতে পারবো। কোনো টাকা পেয়েছেন? কোনো টাকার লোভ দিয়েছে? কি, কত টাকা? টাকা লোভ দিছিল যে লোন দিব বিনা লাভে, এইটুকুই। কত টাকার লোভ দিয়েছে আপনাদেরকে? বলছে কত টাকা দিবে? 2-3 লাখ, হ্যাঁ, 2-3 লাখ।